কাঁচা হয়ে গেছে না, আচারে যে কোনো আচারের পক্ষে আম এরকম দরকার। শুকিয়ে পুরো জল শুকিয়ে একদম হয়ে গেছে। কম দিব, বকাটা দিতে হবে না। নমস্কার, দেশি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আচার বানাবো, টক মিষ্টি ঝাল। সকাল থেকে আম গাছ থেকে আম পেড়ে সকালে আমটাকে কেটে জলে ধুয়ে নিয়ে তারপরে নুন কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নুন থেকে ছেঁকে রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম। এখন বিকাল হয়ে এসছে, এই বিকালে আচারটা বানাচ্ছি। আমগুলো দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, উপরের যে জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি আচারটা বানাবো। তাহলে চলুন কেমন আচারটা বানাই, আপনারা আমার সঙ্গে থাকুন। কি সুন্দর লঙ্কাগুলো একদম খটখটে শুকিয়ে গেছে। বাগানের লঙ্কাগুলো পেকে গেছিলো, তাই লঙ্কাগুলো নিয়ে শুকানো হয়েছে। লঙ্কাগুলো বোখা আগে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নেব। জিরেটা একটু ভেজে নেব। পাঁচফোড়ন, কিছুটা পাঁচফোড়ন আমি ভেজে নেব, কিছুটা আমি তেলের উপরে দেব। সব এভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দেব। এখানে আম রয়েছে প্রায় 2.5-3 কিলো মতো। আমি তেল দেব প্রায় 500 গ্রামের উপরে, একটু তেল দেব। প্রথমে আমি দিচ্ছি তেজপাতা, তারপর দেব কিছুটা পাঁচফোড়ন। তেলের উপর আমগুলো আমি ছেড়ে দিচ্ছি। পুরো আমটা ঢেলে দিলাম।
আমের মধ্যে লবণ দিয়ে আমি আমটাকে শুকিয়েছিলাম, তারপর আমি হয়তো একটু লবণ কম হবে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেব হলুদ গুঁড়ো, এইভাবে নাড়াচাড়া করে আমটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমটাকে একটু ভেজে নেব। প্রায় 15-20 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এইভাবে আমগুলো ভাজা হয়ে গেছে। 3 কিলো 3.5 কিলো মতো আম আর 2 কিলো মতো চিনি দিচ্ছি। যেহেতু টক মিষ্টি ঝাল, তো আপনারা চাইলে যদি বেশি মিষ্টি খেতে চান আর একটু চিনিও দিতে পারেন। পুরোপুরি যখন চিনিটা আমের মধ্যে মিশে যাবে, যতটা কড়ার মধ্যে আমি তেল দিয়েছিলাম সর্ষের তেল, ততটা তেল আবার ভেসে উঠবে। আচার প্রায় হয়ে এসছে। মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা 5 ফোড়ন, আর সবশেষে দেব গোলমরিচের গুঁড়ো। দেখুন এবার আচারটা ঠিকমতো হয়ে এসছে, উপরে তেল ভেসে যাচ্ছে। আমি এখানে কম তেল দিয়েছি, আপনারা চাইলে যদি আমের তেলটা খেতে চান গরম ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে, তাই বেশি করে তেলও দিতে পারেন। দেখুন খুন্তির মধ্যে তেল ভেসে উঠেছে, আচার আর তেল আলাদা হয়ে গেছে। দেখুন আচার পুরোপুরি হয়ে গেছে। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে বয়ামে ভরে রেখে দেব। এই আচার সারা বছর রেখে খেতে পারবেন। এই আচারে জল যদি না লাগে তাহলে 2 বছর 3 বছর থেকে যাবে। যখন আচার বের করবেন তখন চামচটা ভালো করে মুছে নিতে হবে। দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। কেমন হয়েছে? লবণ চিনি সমস্ত ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।